মর্নিং। মেয়ের স্কুলের টিফিন তৈরি হচ্ছে, পাস্তা। হ্যাঁ হ্যাঁ, কিসের কিসের প্লাস্টিক? ওখানেই তো আছে, ওই কোনো প্লাস্টিক ছিল না তো। টিফিন করলেই আগে মেয়ে টিফিন টেস্ট করবে, তারপর স্কুলে নিয়ে যাবে। তো এই যে পাস্তা করলাম, এখন টেস্ট করলো। ওটা ভালো করে ধুতে হবে, তেল তেল হতে করে টিফিনে নিবি, ওই স্পুনটা তো নিয়ে যাবি। তো মেয়েকে এতটাই ম্যাগি দিয়ে দেবো, এতটা পাস্তা দিয়ে দেবো, কারণ ওর বান্ধবীরা সবাই মিলে শেয়ার করে খায়। হ্যাঁ ঠিক আছে, বেশি করেই করে দিয়েছি। আর এখানে মাছ ভাজা চলছে, আজকে আলু ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে, কষা না ঠিক, একটু হালকা ঝোল রাখবো। আর মেয়েকে এখন ভাত খাওয়াবো। ওদিকে ঘরের বিছানা সমস্ত কিছু পড়ে আছে। চলো বাবা, চলো মা, চলো ব্যাগে ঢুকিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, আমি এক কাছে, তুমি গিয়ে বসো, আমি ভাত খাওয়াচ্ছি, তারপর আবার রেডি হতে হবে, স্কুল আমি দিয়ে আসবো। আমি করছি, রাখো, ছেড়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাবো মেয়েকে স্কুল দিতে। মেয়েও পুরোপুরি রেডি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন মাজা, গ্যাস মোছা, তারপর বিছানা ঠিকঠাক করা, এগুলো কিচ্ছু হয়নি। বিছানাটা যে আমি চেঞ্জ করব, চাদরটা আমি পারছিই না, কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে আর রেগুলার জামা কাপড় কাচাকুচো থাকছে। মানে জানি না, কালকে আমি এখনও এর আগের যে চাদরটা আমি তুলে যে এই চাদরটা পেতেছিলাম, সেটা আমি এখনও কেচে উঠতে পারিনি, বুঝতে পারছো তো। আজকে রাতে আমি ওই চাদরটা ভেজাবো, কালকে আমি কাচবো, বৃষ্টি হোক আর না হোক, যা হোক দেখা যাবে। সকাল থেকে তো মেঘলা মেঘলা, এই রোদ উঠছে, ইয়ে করছে, একবার ভাবলাম কেচে দিই, ছাদে মেলে দিয়ে আসে। তাহলে যে না, যেই ভাবনা চিন্তা করেছি যে কেচে দিই, সঙ্গে সঙ্গে কালো করে এসছে। আমি যে থাক, দরকার নেই, কালকে কেচে দেবো। তো মেয়েকে তো পাস্তা করে দিয়েছি, আর কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি। আবার মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এখন আবার তো আমার নতুন ডিউটি শুরু হয়েছে, ফ্ল্যাটে যাওয়া করে। আমার বর আর আমি যাব হচ্ছে গ্রিলের দোকানে, ওখানে যাব। আর ফ্ল্যাটে যাব, মিস্ত্রি কাজ করছে, চলো তোমার সাথে শেয়ার করি আজকে কী রান্না করেছি। এই দেখো, দেখেছো, সব কাজ পড়ে আছে, জলের বোতলে জল ভরা হয়নি, এই দেখো সব ফাঁকা। এখানে ভাত করেছি, এখানে করেছি পটল ভাজা, আলু, বিনস আর হচ্ছে গাজর দিয়ে ভাজা, আর এখানে থোড় ভাজা করেছি। আর সকালে মেয়ের পাস্তা করলাম, আর এখানে করেছি হচ্ছে আলু ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছের ঝোল, একদম পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো এই দেখো কত বাসন পড়ে আছে। চলো বন্ধুরা, এসে তারপর কথা বলছি। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30, এই জাস্ট ঘরে ঢুকলাম। না, মেয়েকে দিয়ে আমি এখন আসলাম না, ভেবেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমি বাড়িতে এসে কাজগুলো কমপ্লিট করে তারপর যাবো ফ্ল্যাটে। তো আমার বর ফোন করলো, তখন রাস্তায় ছিলাম অটোতে, বললো যে কখন আসবে, আমি বলছি এই তো আসছি। তারপর বাড়িতেও ঢুকে নিই, ওখান থেকেই আমার বর আর আমি গেছি হচ্ছে গ্রিলের দোকানে। তারপর সোজা ফ্ল্যাটের সামনে নেমেছি, ফ্ল্যাটে গেলাম, এই এখন আসলাম। ফ্ল্যাটে মিস্ত্রি কাজ করছে, দেয়াল ঘষছে, তারপর খাটের সমস্ত কিছু করছে। তোমাদের সাথে আমি সেরকম কিছু শেয়ার করব না, একবারে কমপ্লিট হয়ে যাওয়ার পর শেয়ার করব। এখন হঠাৎ করে দেখালে তোমরা কিছু বুঝতেও পারবে না, তো শুধু শুধু ছোটোখাটো আপডেটগুলো দেবো। হলো বন্ধুরা, এখন গান চালাবো, গান চালিয়ে একদম জোর কদমে ঘরের কাজবাজ কমপ্লিট করে আবার আমাকে ফ্ল্যাটে যেতে হবে, কারণ একটা লোক থাকা ভীষণ দরকার। মিস্ত্রিগুলো একা একা কাজ করছে, তো কোথায় ছোটো হলো কোথায় মোটো হলো। যেমন আমি এতক্ষণ ছিলাম, একটু বেশি মিস্ত্রির এক জায়গায় নিচু, এক জায়গায় উঁচু করছে, ওটা বললে ওরাও ঠিকঠাক করে দিতে পারতো। আর মিস্ত্রি যদি একা একা কাজ করে, ওদের নিজের মতো করবে, পরে যদি গিয়ে দেখি এরকম করেছে, তখন আবার ডবল খাটনি, মানে হয় খুলতে হবে, নয় ভাঙতে হবে, নয় কাটতে হবে, এরকম একটা ব্যাপার। তো রেগুলার যেরকম প্রবলেম হয়, মাথা যন্ত্রণা করছে খুব। তো এখন আমি তাতে করে কাজগুলো কমপ্লিট করে পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে, কেমন? চলো টাটা। তো ফ্রেন্ডস, তোমাদের আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমরা তো ভিডিওটা দেখলে, যতক্ষণ পারলাম দেখালাম। এরপর আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। সেই ভিডিওগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাটের জন্য কিছু জিনিস আমরা অর্ডার দিয়েছি, সেগুলো এসছে। প্লাস আমরা কিছু জিনিস কিনতে গেছিলাম, কিছু জিনিস বানাতে দিতে গেছিলাম, সেগুলো আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি সেট করে দেবো, ঠিক আছে? আর এই কথাগুলো বলার একটাই কারণ, ওই ভিডিওর সাথে ওই ভিডিওগুলো যদি আমি অ্যাড করে দিই, তাহলে তোমরা মাথা মুন্ডু কিচ্ছু বুঝবে না, তারপর আমাকেই কমেন্ট করবে। এর জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা করে তোমাদের বলে দিই যে এখন তোমরা যেই ভিডিওগুলো দেখবে, সেগুলো অনেক দিন আগের থেকে করা।
তোমাদের সাথে শেয়ার করানো হয়নি, যেহেতু তোমাদের প্রথমে বলিনি আমাদের নতুন ফ্ল্যাটের কথা, যার জন্য শেয়ার করতে পারছিলাম না। আর এখন যেহেতু তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, এর জন্য যেই ছোট ছোট, বেশি না, একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তোমার সাথে এখন শেয়ার করছি, কেমন? তো তোমরা দেখে নাও। তো বন্ধুরা, ফাইনালি চলে এসছে আমাদের নতুন ফ্ল্যাটের নেম প্লেট। তো এটা কাস্টমাইজ করা, এখানে কি বলবো, লাগানোর জন্য এর কাছে পিন টিন আছে সব। তো আমি চাই এটা আমার মেয়ে খুলুক, ঠিক আছে? তো মেয়ে যেহেতু এখন এই মুহূর্তে নেই বাড়িতে, তো মেয়ে আসবে, তারপর তোমার সাথে শেয়ার করব নেম প্লেটটা কেমন হয়েছে, কেমন? তো এই যে এটা হচ্ছে পেছনটা থাকবে, আর এটা হচ্ছে সামনেটা। এটা খুলতে হবে, এই যে গ্লাস, ওপরে কিন্তু গ্লাস। অনেক চিন্তা ভাবনা করে লাস্টে মেয়ের পছন্দে, যে মা এরকম দাও, তো মেয়ের পছন্দে আমাদের নতুন ফ্ল্যাটের নেম প্লেট তৈরি হয়েছে। ওকে, তো সেটা তোমাদের খুলে দেখাবো মেয়ের হাত দিয়ে। মেয়ে আসুক তারপর। আরও অনেক জিনিস এসছে এখানে, এখানে সমস্ত জিনিসপত্র আছে। হলো, খোলো প্যাকেটটা, খোলো। ওই ওপরে স্টিকারটা, ওই স্টিকারটা তুলবে। ইয়ে, আস্তে 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 আস্তে। দেখো দাগ না পড়ে যায়। দেখাও। তো বন্ধুরা, এই যে আমাদের নতুন ফ্ল্যাটের নেম প্লেট। সোজা করো, ওঠাও হাতে। তো এই যে সুব্রত, পাপিয়া, ঋত্বিকা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা পুরো কিন্তু গ্লাসের। দাও 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 দাও, দেখাই দাও। এটা উপরে পুরো গ্লাস, আর এখানে কৃষ্ণের বাঁশি আর ময়ূর, মানে ময়ূরের পেখম। দেখো, ধরো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানিও। ঘোরা ঘোরা ঘোরা, মাম্মা ঘোরা। ও ওরম করো না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ মতোই দিয়েছি। তো বন্ধুরা, তারপর এখানে দেখো আমরা একদিন বেরিয়েছিলাম তিনজন মিলে মেয়ের ঘরের এসি কিনতে। আমাদের রুমে তো একটা এসি আছে যেটা আমরা ইউজ করছি এখন। তো নতুন ফ্ল্যাটে আর একটা রুমের মেয়ের ঘরের এসিটা কিনতে গেছি। সেই এসিটা কিন্তু মেয়ে নিজেই পছন্দ করে কিনেছে ওর রুমের জন্য। সেই এসিটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, পরে যখন মানে দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এসি পছন্দ হচ্ছে, মেয়েও আছে, আমরা তিনজন গেছি। তারপর আমরা ওখান থেকে এসি পছন্দ করার পর একদম মানে বুক করে দিয়ে আসবো। তারপর আমরা আবার অন্য জায়গায় যাব, সেদিনই যাব। কারণ কি বলো তো, হাতে সময় কম, যার জন্য একটু তাড়াহুড়ো। এদিকে ফ্ল্যাটের কাজ হচ্ছে, অনেক কিছু কেনাকাটা বাকি, অনেক কিছু। তো সমস্ত কিছু ধরো একা হাতেই করতে হচ্ছে। হাজব্যান্ড অফিস যাচ্ছে, এদিকে মেয়ের স্কুল টুল সমস্ত কিছু থাকে, তার মধ্যেও সময় বের করে আমাদের যখন যাচ্ছি তখন একবারে যতটা কাজ সম্পূর্ণ করা যায় ততটা করার চেষ্টা করছি। তো এখানে ধরো এসি কেনা হয়ে গেছে মোটামুটি। তো ফাইনাল এসিটা তোমার সাথে পরেই শেয়ার করব। তো এখানে মেয়ে তো ভীষণ খুশি, ওর পছন্দের এসি কেনা হয়েছে, ও তো ভীষণ খুশি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমরা যাব হচ্ছে সোফা দেখতে। তো চলো তোমাদের সাথেও নিয়ে যাই। তো এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজায়। এর আগে অনেকবার গিয়ে ডায়মন্ড প্লাজার সোফা দেখে এসেছি আমরা। চিনার পার্কের তোমার হচ্ছে লাক্সারি লিভিংয়ের ওইসব জায়গাগুলো দেখে এসেছি, সোফা বেড যেরকম মানে খোঁজখবর নিয়ে এসেছি। তো যেটা বুঝলাম যে আমরা কাস্টমাইজ করব, তো কীরকম সোফা নেব সেটা তো তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো এখানে ধরো ক্যাটালগ দেখছে, সোফার ওপরে কভারগুলো কী কালার করব সেটাও দেখা হচ্ছে। আর এখানে বসে মা মেয়ে বসে একটু সেলফি তুলে নিলাম। তো এই যে এখানে বসে আছি, আর আমরা কিন্তু ডায়মন্ড প্লাজার ওখান থেকেই আমরা মানে সোফা কাস্টমাইজ করব।
তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের নতুন ফ্ল্যাটের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। আর অবশ্যই এটাও কমেন্ট করে জানিও আমাদের নতুন ফ্ল্যাটের নেম প্লেটটা কেমন হয়েছে। সেটা কিন্তু আমার মেয়ের পছন্দর মতোই করা হয়েছে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে। বাই বাই।